तो कैसे हैं आप लोग? ওকে সো অলরাইট ভিউয়ার্স, তো রিসেন্টলি প্রিভিউতে যে ধরনের ভিডিওগুলো দেখলেন, সো আজকে আমি এই ভিডিওটার ব্রেকডাউন করব। তো চলুন দেখে আসি যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে খুব সহজে আপনারা মেক করবেন। তো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের যত রকম ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে লিঙ্ক আপনাদেরকে আমি প্রোভাইড করিয়ে দেব আমার টেলিগ্রাম চ্যানেলে কিংবা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো যারা যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করেননি তারা টেলিগ্রাম চ্যানেলটিতে গিয়ে সার্চ করবেন আনন্দা কি টেক লিখে, তো আমার চ্যানেলটি সাজেস্ট করে দেবে। তো সেই চ্যানেলটা আপনারা প্রথমত জয়েন করে নেবেন, কারণ আমি যা কিছু ইউজ করে থাকি সব কিছু আমি টেলিগ্রামে আপডেট করে থাকি। ওকে, আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও প্রোভাইড করিয়ে দেব, কোনো অসুবিধা নেই, সেখান থেকেও নিয়ে নেবেন। তো প্রথমত আপনাদের কি করতে হবে, চলে যেতে হবে পিক্সেল অ্যাপটিতে। তো আমরা এখান থেকে পিক্সেল অ্যাপটি ওপেন করে নেব। অলরাইট, সো পিক্সেল অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে কি করতে হবে, এটাকে ক্যান্সেল করতে হবে। এই যে দেখুন ক্যান্সেলের অপশান পাবেন, ক্যান্সেলে ট্যাপ করুন। নাও এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। ওকে, সো ক্যান্সেল হয়ে যাওয়ার পর এবার কি করতে হবে, আপনাদেরকে ফটো নিতে হবে। তো ফটো নেওয়ার জন্য কি করবেন, এই যে এইখানে ক্লিক করুন, এটাতে নিচের ডাবল লেয়ারে, দেন এগুলোকে সাইডে স্লাইড করুন। তো সাইডে স্লাইড করার পর এখানে দেখতে পারবেন ফ্রম গ্যালারির অপশান রয়েছে, ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। ওকে, সো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো। তো এই ফটোগুলো আপনারা কি করবেন, আমার টেলিগ্রাম বা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন আগে। ওকে, আর এগুলো ছাড়া যদি আপনারা কিছু ডিফারেন্স ট্রাই করতে চান, তো সেইটার জন্য কি করতে হবে, আপনাদেরকে ব্যাক করতে হবে। দেন ব্যাক করার পর আপনাদের ফোনে থাকা পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করতে হবে। তো আমি পিন্টারেস্ট অ্যাপটি ওপেন দিয়ে দেবো। অলরাইট, সো ওপেন দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্চ আইকনে ক্লিক করুন। তো সার্চ আইকনে ক্লিক করার পর ওপরের ক্যামেরার আইকনে ট্যাপ করুন। নাও এখানে আপনাদের গ্যালারির অপশানটা শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে। দেন এখানে ট্যাপ করুন। নাও এরপরে যে কোনো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো এখানে সিলেক্ট করে নিন। নাও এর সাজেস্টটা দেখবেন কত সুন্দর সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো আপনাদের কিন্তু সাজেস্ট করিয়ে দেবে, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দিয়ে দিয়েছে। নাও এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো যে ফটোগুলো হবে সেগুলো ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি এটুকু আর দেখাচ্ছি না। দেন এরপর আমি চলে আসছি পিক্সেল অ্যাপটিতে। ওকে, সো পিক্সেল অ্যাপটিতে আসার পর এখান থেকে আপনাদেরকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিতে হবে আপনাদের পছন্দের মতো। সো চলুন আমি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিয়েছি, লাইক আমি এই ফটোটা সিলেক্ট করছি। দেন এরপরে টিক করে দেবো, দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, সো অ্যাড হয়ে যাওয়ার পর এবার এখানে আপনাদের একটা প্রয়োজন পড়বে ক্যাপশনের। সো প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন সেখানে একটা ক্যাপশন দেওয়া ছিল, তো আমরা এবার ক্যাপশন ক্রিয়েট করব। তো ক্যাপশন ক্রিয়েট করার জন্য নিউ টেক্সট যে লেখাটা রয়েছে এখানে আপনারা ডাবল ট্যাপ করুন। তো ডাবল ট্যাপ করলে টেক্সট বা ক্যাপশনের অপশান চলে আসবে, টেক্সট লেখার অপশান চলে আসবে। তো প্রথমত যে নিউ টেক্সটটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নিউ টেক্সট লেখা রয়েছে, এটাকে ওপরে ডিলেটে ট্যাপ করলেই ডিলিট হয়ে যাবে। নাও এরপরে আপনাদের কাজ কি হবে, এখানে একটা সুন্দর ক্যাপশন লিখে নিতে হবে। তো আমার অলরেডি নোটপ্যাডে কপি রয়েছে, আমি এখানে পেস্ট করে ওকেতে ট্যাপ করে নেব। নাও দেখেন আমাদের কিন্তু টেক্সটটা চলে এসেছে, ক্যাপশনটা চলে এসেছে। ওকে, তো আপনারাও কি করবেন, যে কোনো একটা সুন্দর ক্যাপশন লিখে নেবেন আপনাদের ফটো অনুযায়ী, বা যে কোনো ধরনের ক্যাপশন হলেই হবে। তারপরে এই অপশানটিতে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন এবি ফন্টে। তো এবি ফন্টে আসার পর আপনাদেরকে এবার কি করতে হবে, এখান থেকে একটা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হবে। তো আমি চলে যাচ্ছি আমার স্টাইলিশ ফন্টে। সো আমি এখান থেকে কি করব, সর্বত্রিক বাংলা যে ফন্টটা রয়েছে সেই ফন্টটা ইউজ করব, কারণ এই ফন্টটা এখন আপনাদের টিকটকে এখন ট্রেনিংয়ে রয়েছে। দেন এটা অ্যাড করার পর ওকেতে ট্যাপ করব, আর এই ফন্টের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, সেখান থেকে ডাউনলোড করে ইম্পোর্ট করে নেবেন। ওকে, দেন এরপরে বি স্টাইলটাই ট্যাপ করে বিটা ক্লিক করে নিন। নাও এটা কিন্তু বোল্ড বা মোটা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই টেক্সটটা অ্যাড হয়ে গেছে। তো আমি এই টেক্সটটা এখানেই রাখবো, আর এর সাইজটা একটু ছোটো করে নিচ্ছি, নাও এখানে প্লেস করে নেব। সো দেখেন এরপরে কত সুন্দর লাগছে আমাদের টেক্সটটা। সো এরকম করে আপনাদেরকে করে নিতে হবে। সো এতটুকু কাজ হয়ে যাওয়ার পর ওপরে ডাবল লেয়ারে ট্যাপ করে এই যে এখানে ক্লিক করে এটাকে লক করে দেন। নাও লক করার পর এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য কি করবেন, ওপরের থ্রির আইকনে ক্লিক করে বা শেয়ার আইকনে ক্লিক করবেন, যেখানে করতে পারেন কোনো অসুবিধা নেই। দেন এটা ডিফল্ট হবে, আর ব্রাশ সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। নাও এটা কিন্তু গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। দেন এরপর আপনাদেরকে কি করতে হবে, ওপেন করতে হবে মোশন লিপ অ্যাপ।
তো আমরা মোশন লিপ অ্যাপটি ওপেন করে নেব। অলরাইট, সো মোশন লিপ অ্যাপটি ওপেন হয়ে গেলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো নিউ প্লাস বা প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন যে ফটোটা ক্রিয়েট করলেন পিক্সেল অ্যাপ থেকে টেক্সটের সাথে, সেই ফটোটা এখানে নিয়ে নেবেন। দেন নেওয়া হয়ে গেলে এখানে কী করতে হবে, এই যে দেখুন এফেক্টের অপশান পাবেন, সো এফেক্টে ট্যাপ করুন। সো এফেক্টে ট্যাপ করার পর এখানে বিভিন্ন ধরনের আপনারা এফেক্ট পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে ক্যাজুয়ালি অনেকগুলো এফেক্ট আপনাদের শো হয়ে যাবে। তো পছন্দের মতো যে এফেক্টটা আপনারা রাখতে চান এখানে, সেই এফেক্টটা সিলেক্ট করুন। নেওয়ার পরে দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন সাইডে এটা কিন্তু টেক্সটটা ঝরে যাবে। ওকে, তো এরকম করে নেবেন, কতটুকু রাখতে চান এখান থেকে ডিউরেশনও রাখতে পারবেন। ওকে, তো আমি এতটুকু করে নিচ্ছি। অলরাইট, এতটুকু রাখার পর ব্যাক করব। আমাদের এই এফেক্টটা ইউজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি মনে করছেন যে আমরা টেক্সটে দিব না, টেক্সটে আমাদের ভালো লাগছে না, তো এই যে ইরেজের অপশান পাবেন, এই যে এটা হচ্ছে ইরেজে ট্যাপ করুন। দেন এরপরে বাকি টেক্সটের যে জায়গাটুকু রয়েছে এটুকুকে ইরেজ করে নিন, খুব সুন্দর করে ইরেজ করে নিন টেক্সটের জায়গাটুকুতে। দেন এরপরে প্লে করে দেখেন এরপরে আপনাদের এই টেক্সটে কিন্তু কোনো এফেক্ট পড়বে না। তো এবার এটাকে বেশি বাড়াতেও পারবেন, দেখতে পাচ্ছেন। ওকে, দেন এরপরে ব্যাক করুন। তো ব্যাক করার পরে এবার আপনাদেরকে কী করতে হবে, এই যে ওভারলের অপশান পাবেন, ওভারলেতে ট্যাপ করুন। তো ওভারলেতে ট্যাপ করার পরে একটু এগুলোকে সাইডে স্লাইড করুন। দেন এখানে ES07 যে এফেক্টটি রয়েছে এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার পর এটা দেখতে পাচ্ছেন অনেকটা রয়েছে, তো আপনারা এটাকে কিন্তু কমাতেও পারেন, দেখতে পাচ্ছেন এর ডিউরেশনও কমাতে পারেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এরকম করে কিন্তু ডিউরেশনগুলো কমাতে পারবেন। দেন এরপর টিক করে ব্যাক করে দিন। সো আপনারা আপনাদের অ্যাকর্ডিং মতো করে নেবেন। দেন এতটুকু হয়ে যাওয়ার পরে এবার আপনাদের কাজ হবে এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করার। তো এক্সপোর্ট কীভাবে করবেন, ওপরের দিকে এক্সপোর্টের অপশান পাবেন, এক্সপোর্টে ট্যাপ করুন। না এরপরে এর ডিউরেশন মানে আপনারা ভিডিওটা কত বড় রাখতে চান, হ্যাঁ, তো এখানে আপনাদেরকে সেটা সিলেক্ট করতে হবে। তো মূলত আমি এখানে ভিডিওটা 12 সেকেন্ড করে নিচ্ছি, আর এর কোয়ালিটিটা অবশ্যই 4K করে এক্সপোর্টে ট্যাপ করবেন। সো এক্সপোর্টে ট্যাপ করা মাত্র আপনাদেরকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে, না এরপরে আপনাদের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো চলুন আমরা এটাকে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। অলরাইট, সো গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, ব্যাক করবেন। দেন ব্যাক করার পর Aligh Motion অ্যাপটি ওপেন করতে হবে। সো আমরা এখান থেকে কিন্তু Aligh Motion অ্যাপটি ওপেন করে নিয়েছি। সো Aligh Motion অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর কী করতে হবে, নিচের প্লাস আইকনে ট্যাপ করতে হবে। দেন এরপর আপনাদেরকে এখানে সেই এক্সপেক্টেড রেশিওটা সিলেক্ট করতে হবে, যেটা আপনাদের ফটো রেশিও। তো আমার ফটো রেশিও হচ্ছে 4:3, সেই রেশিওটা সিলেক্ট করে নিচের ক্রিয়েট প্রজেক্ট লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে প্রথমত আপনাদেরকে সেই ফটোটা অ্যাড করতে হবে, ভিডিওটা অ্যাড করতে হবে, যে ভিডিওটা আপনারা মোশন লিপ দিয়ে মানে সেভ করলেন। তো সেই ভিডিওটা অ্যাড করার জন্য প্লাস আইকনে ট্যাপ দিন, মিডিয়াতে চলে যান। সো মিডিয়াতে যাওয়ার পর প্রথমে সাজেস্ট করে দেবে সেই ভিডিওটা নিয়ে নিন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে এসেছে খুব সুন্দরভাবে। তো ভিডিওটা ট্যাপ করে উপরের থ্রি লাইনে ক্লিক করবো, দেন ফিল কম্পোজিশন এরিয়া করে নেব, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এরপরে আপনাদেরকে কী করতে হবে, এটা যদি HDR করতে চান আর যদি নাও করতে চান তো আপনারা এটা নর্মালি করে নেবেন। আর HDRটা আমি আপনাদেরকে ভিডিওর এন্ডে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও লেয়ারে ট্যাপ করে অ্যাড এফেক্টে ট্যাপ দিন, সার্চ বারে যান, বা এখান থেকে সার্চ না করলেও হবে, এই যে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ট্যাপ করুন। দেন এখানে এই যে অসকিলেট এফেক্টটা পেয়ে যাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের অসুবিধা না হয়। এই যে এই এফেক্টটা, তো এই এফেক্টটা ক্লিক করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ দিন। তো এই এফেক্টটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল। ওকে, তো অ্যাঙ্গেলটা করে নিতে হবে 90 ডিগ্রি, 90.0 ডিগ্রি। দেন ঠিক করে দেন, দেখতে পাচ্ছেন 90.0 ডিগ্রি হয়ে গেছে। না এরপরে ফ্রিকোয়েন্সিতে ট্যাপ দিন। সো ফ্রিকোয়েন্সি আপনাদেরকে কী করতে হবে, 0.45 করতে হবে। তো এটা আমরা মাইনাস করব, -0.45। তো আমরা এটাকে 45 করে নিচ্ছি। অলরাইট, 45 হয়ে গেছে, 0.45 মাইনাস করবেন কিন্তু। ওকে, তারপরে অসকিলেটে একবার ট্যাপ করলে এটা কিন্তু ব্যাক হয়ে যাবে। সো ব্যাক হয়ে যাওয়ার পর আরেকবার অ্যাড এফেক্টে ট্যাপ করে চলে যান সেম প্রসেসে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। দেন এখান থেকে এবার এই যে এফেক্টটা সিলেক্ট করে নিন, সুইং এফেক্টটা। তো এটাতে ট্যাপ দিন, আরেকবার ওই স্ট্যান্ডার্ড সেটিংসটায় ট্যাপ দিন। তো এই এফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো সুইং এফেক্টটায় ট্যাপ করে এটাকে ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পর ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে এটাকে আমরা সেম রাখবো, মানে 0.45 ডিগ্রি করে নেব, মানে HZ করব। তো এটাকে মাইনাস করুন, 0.45 করে নিন। অলরাইট, দেন এরপরে অ্যাঙ্গেল 1-এ আসুন, দেন এটাকে প্লাস করুন, +1.3 করে নিন।
বা এটা কিন্তু আপনাদের অ্যাকর্ডিংও দেখতে পারবেন গাইস। ওকে, মানে কতটুকু রাখলে আপনাদের ভিডিওটা ভালো মুভ করে সেই অ্যাকর্ডিংও আপনারা রাখতে পারেন। অ্যাঙ্গেল 2 এ আসবো, এটাকে মাইনাস করব, ওটাকে প্লাস করব, এটাকে মাইনাস করব। 1.3 একই রাখতে হবে কিন্তু 1.3 না। এরপর একবার দেখে নিই আমাদের এফেক্টটা ইউজ হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কিন্তু আপ ডাউন করছে গাইস। ওকে, সো এরকমভাবে করে নিতে হবে। না এরপরে ব্যাক করুন। সো ব্যাক করার পর এখানে আপনাদেরকে আর কিছুই করতে হবে না, খুব সুন্দরভাবে এটা অ্যাড হয়ে গেছে। সো অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদের যে কাজটি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ট্যাপ করুন। না এরপরে আপনাদেরকে কি করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গ্রিন স্ক্রিনের ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওটা আপনাদেরকে প্রথমত এখানে নিতে হবে। সো আমরা সেই ভিডিওটা দেখে নেব। ডাউনলোড। অলরাইট, আমাদের সেই ভিডিওটা এবার আমাদেরকে খুঁজে বের করতে হবে, নইলে আমরা আবার পাবো না। সো চলুন আমি ভিডিওটা আগে খুঁজে নিচ্ছি, নইলে অসুবিধা হয়ে যাবে। ওকে, তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো অলরাইট ভিউয়ার্স, তো যাই হোক আমি সেইটা পেয়ে গেছি, মানে মোবাইলের ভিডিওটা। তো এই যে আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, দেন উপরে প্লাসে ট্যাপ করে এটা অ্যাড হয়ে যাবে। না এটা অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা কি করব, সেই ওভারলের ভিডিওটা ট্যাপ করব, চলে যাব মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। দেন এই যে এখান থেকে সেকেন্ড নম্বর অপশানে ট্যাপ করে এটাকে এই যে এরকম করে নিন, মানে এটাকে রোটেট করে নিন। অলরাইট, হয়ে গেছে। নেওয়ার পরে থার্ড নম্বর অপশানে ট্যাপ করুন, এটাকে ফুল বাড়িয়ে নিন, মানে ফুল স্ক্রিন করে নিন। তো চলুন আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। অলরাইট, ফুল স্ক্রিন হয়ে গেছে। এরপরে ব্যাক করব। না ব্যাক করার পর প্রথমত আমাদের কাজ হবে এটা আমাদের ভিডিও অ্যাকর্ডিং নিয়ে নেওয়া। ওকে, তো যাই হোক আমাদের এতটুকুই ঠিক রয়েছে। অলরাইট, তো এরপর আমরা কী করব, এই যে সেই মোবাইলের ভিডিওতে ট্যাপ করব, চলে যাব এফেক্ট, অ্যাড এফেক্টে, এখানে ক্রোমা কি বলে অপশান পেয়ে যাবেন, এটাতে ট্যাপ করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ওপেন করে নিন। এরপরে গ্রিন স্ক্রিন সিলেক্ট করাই থাকবে কালার, এটাকে বাড়িয়ে নিন, তারপরে বুঝতে পারবেন। এই যে দেখুন, অলরাইট, এটাতে ট্যাপ করে নিচ্ছি, এফেক্টটা ওপেন করে নিচ্ছি, এটাকে বাড়িয়ে নেব। নেওয়ার পরে দেখতে পারবেন এখানে যে আপনাদের গ্রিন স্ক্রিনটা হটে যাবে। এই যে দেখুন আমরা হটিয়ে নিচ্ছি, ওপরের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে গ্রিন স্ক্রিন হটে যাবে এটা। ওকে, আমরা গ্রিন স্ক্রিনটা পুরোপুরিভাবে হটিয়ে দেব। অলরাইট, আমাদের যাই হোক হটে গেছে। না এরপরে আমরা একবার দেখতে পারি, সরি, এই যে দেখুন। এরপরে সেই ওভারলেটাই ট্যাপ করুন, ব্লেন্ডিংয়ে যান, এখান থেকে ডার্কেনে সিলেক্ট করে মাল্টিপ্লাই বা কন্ট্রাস্টে সিলেক্ট করে ওভারলে সিলেক্ট করতে পারবেন। না এরপরে দেখেন, এই যে দেখুন এই এফেক্টটা ইউজ হয়ে যাবে। ওকে, তো আমাদের স্টার্টিং হচ্ছে এখান থেকে তো আমরা অবশিষ্ট অংশটি স্প্লিট করে এটাকে লং প্রেস করে আমরা আগে নিয়ে চলে যাব। বোঝা ভাই? ওকে, এরপরে দেখে নিই। তো এর মিউজিকটা আমরা সাউন্ডটা যেটা রয়েছে এটাকে পুরো মিউট করে দেব। অলরাইট, এরপরে ব্যাক করে নিচ্ছি। এই যে দেখুন। ওকে, তো এই মানে এই এফেক্টটা আপনাদের ইউজ হয়ে যাবে খুব সুন্দরভাবে। ওকে, এই যে দেখুন এটা, তো এটাকে আমরা একটু মানে স্পিড করে নেব। তো সেই ওভারলেটাই ট্যাপ করে ঘড়ির কাটার আইকনে ট্যাপ করবেন, এটাকে মাইনাস করে নিন। এরপরে দেখেন, এই যে দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, তো এরকম করে নিতে হবে। আরও একটু আমরা ডিলিট করে দিচ্ছি অবশিষ্ট অংশটি। অলরাইট, ওকে, সো এরকম করে গাইস করে নিতে পারবেন। দেন এরপরে মিউজিকটা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করুন, মিডিয়াতে চলে যান। না এরপর আপনাদেরকে সেই যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নিতে হবে। তো আমরা ভিডিওটা নিচ্ছি, ওপরের 3 লাইনে মানে ভিডিওটা ট্যাপ করে ওপরের 3 লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করে নেব। দেন এরপরে ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেবো। না চলুন একবার প্লে করে দেখি। তো যাই হোক আমাদের মিউজিকটাই ডিলিট হয়ে গেছে। সো গাইজ এরকম করে নিতে হবে। দেন ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ারে ট্যাপ করে এক্সপোর্টে ট্যাপ করলে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই গাইজ।